তো বন্ধুরা, বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ওডিআই সিরিজ জিতে নিল। হ্যাঁ, মানে বাংলাদেশ এর আগে একটি মাত্র ওডিআই জিতেছিল, সেটাও আবার 21 বছর আগে। আর এখন প্রথমবারের মতো ওডিআই সিরিজও জিতে নিল। তো বন্ধুরা, বাংলাদেশ কিন্তু ক্রিকেটে উন্নত করছে, মানে এটা মানতে হবে। তারা যেভাবে দুটো ম্যাচে পরপর অস্ট্রেলিয়াকে পাত্তা না দিয়ে একতরফা ভাবে হারিয়ে দিল, তাতে করে ওদের যে উন্নতি সেটা মানে না মানার, অস্বীকার করার কোনো উপায় নেই। দুটো ম্যাচেই পাত্তা পায়নি অস্ট্রেলিয়া ভাই। মানে যারা খেলা দেখেছে তারা বুঝবে। প্রথম ম্যাচটা 86 রানে জিতেছে, এবং দ্বিতীয় ম্যাচটা কালকে মানে 0 রান 2 ওভার 3টে উইকেট, এরকম একটা পরিস্থিতি অস্ট্রেলিয়ার জন্য আসতে পারে মানে বাংলাদেশের বিপক্ষে, সেটা হয়তো মানে খোদ বাংলাদেশি ক্রিকেট ফ্যানরাও ধরতে পারেনি, মানে আন্দাজ করতে পারেনি। সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং, মানে বোলিং ইউনিট এখন দুর্দান্ত লেভেলে পারফরমেন্স করছে। আগের ম্যাচে নাহিদ রানা একাই ধসিয়ে দিয়েছিল 4টা উইকেট নিয়ে, তার গতি এবং বাউন্সের তেজে। আর এই ম্যাচে টাস্কিন এবং মুস্তাফিজের মানে শুরুতেই যে ঝড়, যে দাপট দেখালো, অস্ট্রেলিয়া সেখানেই ভেঙে গেছিল ভাই। যদি লাবুসেন আর জাভিয়ার বার্ডলেটের একটা পার্টনারশিপ, 103 রানের পার্টনারশিপ না আসতো, তারা আজকে 120 বা 110-এর মধ্যে গুটিয়ে যেত, এবং লজ্জা আরো বাড়তো। ভাই, বাংলাদেশের বোলিং এর মানে গতি, লাইন কিছুই খুঁজে পায়নি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। মানে প্রথমে টপ অর্ডার গুলো তো বাদই দিলাম, যে মার্নাস লাবুসেন, যাকে আমরা বিরাট মানে তুখোড় ব্যাটসম্যান ভাবি টেস্ট ক্রিকেটের জন্য, তো সেই ব্যাটসম্যানও মানে নাহিদ রানা, মুস্তাফিজুর, টাস্কিনদের বলের গতি, বাউন্স বুঝতেই পারছিল না, বারবার আঘাত করেছিল তাদের গায়ে। তো সব থেকে বড় বিষয়, বাংলাদেশ আগে স্পিন ট্র্যাক করে স্পিনের পিছে ফেলতো বড় বড় দলগুলোকে হারানোর জন্য, কিন্তু এখন মানে এই সিরিজে যেটা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি উল্টো। মানে আপনি দেখুন, দুটো ম্যাচেই তাদের ফাস্ট বোলারে কিন্তু উইকেট নিয়েছে। প্রথম ম্যাচে যে অস্ট্রেলিয়া 8টা উইকেট পড়েছিল, সেখানে কিন্তু 2টো উইকেট স্পিনারে নিয়েছিল মোসাদ্দেক হোসেন, বাকি 6টা উইকেট ফাস্ট বোলার নিয়েছিল। এরপর এই ম্যাচটা মানে গতকালকের যে ম্যাচ, সেটাতেও 8টা উইকেটের মধ্যে 2টো উইকেট তানভীর ইসলাম নিয়েছে, বাকি 6টা কিন্তু পেসার নিয়েছে। প্রথম ম্যাচে একটু বলা ভুল হলো, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া 9টা উইকেট পড়েছিল, যেখানে 2টো স্পিনার এবং 7টা পেসারে নিয়েছিল। তো এখান থেকে আমরা তাদের বাংলাদেশের ক্রিকেট দলকে কৃতিত্ব একটা দিতেই হবে, যে তাদের ক্রিকেট, তারা ভালো ক্রিকেট খেলছে, তাদের বোলিং লাইন বিরাট ভাবে একটা উন্নত করেছে। এমনকি তাদের যে দুর্বল ব্যাটিং সাইড, সেটাও কিন্তু ভালো পারফর্ম করেছে। অস্ট্রেলিয়ার বোলাররা যদিও প্যাট কামিন্স, হাজেলউড, স্টার্ক এরা নেই, আর এরা নেই মানে এটা নয় যে এরা পরবর্তীকালে ওডিআই ক্রিকেটের অংশ হবে, হ্যাঁ হতে পারে, কিন্তু বর্তমানে যে দলটা রয়েছে মানে ওই তিনজনকে যে একসাথে অস্ট্রেলিয়া দলে আর পাওয়া যাবে খুব একটা সেরকম মনে হচ্ছে না। মানে ওডিআই বিশ্বকাপে হয়তো খেলতে পারে, সেটাই শেষ। ওডিআই বিশ্বকাপে এই তিনজনকে একসাথে আমরা নাও দেখতে পারি। সুতরাং এটাই এখন অস্ট্রেলিয়ার দল হতে চলেছে, মানে 1-2 বছর, 2027 বিশ্বকাপের পর তো এটাই ওদের দল হবে। তো সেদিক থেকে অস্ট্রেলিয়াকে দুর্বল হওয়ার কোনো কারণ নেই। আর ব্যাটিংয়ে যোগ হবে মিচেল মার্শ আর ট্রাভিস হেড, বাকি সেম টিম থাকবে। তো এটা ভাবার কোনো কারণ নেই যে অস্ট্রেলিয়াকে দুর্বল পেয়ে ভাবে বাংলাদেশ হারিয়েছে, না, তাদের ক্রিকেট ভালো খেলেছে, তারা উন্নত করেছে, বোলিং ব্যাটিং দিকে উন্নত করেছে। তবে হ্যাঁ, বাংলাদেশের যেটা সব থেকে এখনো পর্যন্ত খারাপ দিক, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি। মানে মেহেদী হাসান মিরাজের কি ক্যাপ্টেন্সি করছে ভাই, মানে নিজে বল করবে, মানে খারাপ সময় যখন অস্ট্রেলিয়ার ব্যাটাররা জানে যে সে মারবে না এখন, তাই সেই সময় সে বল করছে। এবং যে আগের ম্যাচে যে মোসাদ্দেক হোসেন ভালো বল করেছিল, সব থেকে সেরা বলার ছিল, তাকে বল করতে আনছে 40তম ওভারে। মানে সবই ঠিক আছে, কিন্তু বাংলাদেশের অধিনায়কের এই যে একটা চিপ মেন্টালিটি, এটা পাল্টাতে হবে ভাই। মানে সে নিজে ইনসিকিউরিটিতে ভুগছে, দলে থাকবো কি থাকবো না, তার পারফরমেন্স কোনো আহামরি তো নাই, কোনো পারফরমেন্সে নেই। তো এই হচ্ছে বিষয়। এখন দেখার বিষয় যে বাংলাদেশ এই পারফরমেন্স তারা কোনো বৈশ্বিক ইভেন্টেও তুলে ধরতে পারে কিনা। মানে আমরা দেখেছি তারা ঘরের মাঠে তো ভালো পারফরমেন্স করে, কিন্তু কোনো আইসিসি ইভেন্ট হলে বা এশিয়া ইভেন্ট হলে সেখানে তারা মানে ফ্লপ চলে যায়। এখন দেখার বিষয় যে এই দলটা কিভাবে নিজেদের ওই লেভেলেও নিয়ে যেতে পারে, যেখানে বড় বড় ইভেন্টে বড় বড় দলগুলোকে হারাতে পারবে। শুধুমাত্র তো ভাই ঘরের সিরিজে ডেকে এনে কাউকে হারালেই নয়। তো বাংলাদেশের ক্রিকেটের এই ঐতিহাসিক সাফল্য সম্পর্কে তোমাদের কি মতামত, অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং পেজটি ফলো করতে ভুলো না। ধন্যবাদ।